কোটি মানুষের সমাগমে সাগর মেলা। মকরের পুণ্যডুবের পর সবাই ফিরে যান। পড়ে থাকে আবর্জনা। সেই আবর্জনায় তুলে আনছেন ৬০ থেকে ৭০ জন। শালপাতা থেকে শুরু করে একাধিক বর্জ্য পদার্থ দিয়ে তৈরি করা হচ্ছে জৈব সার। সেই সার ব্যবহার করা হচ্ছে চাষের কাজে। মেলারই ওয়েস্ট, যেটা পচনশীল আবর্জনা মানুষ ফেলে দিচ্ছে যার ডাস্টবিনে, সেই ডাস্টবিনের আবর্জনা এখানে নিয়ে এসে পচনশীল আবর্জনাগুলোকে, যেমন খাবারের উচ্ছিষ্ট সবজি, আনাজের খোসা নিয়ে আমাদের এখানে শালপাতা মেশিনে কুচিয়ে এখানে ব্যাকটেরিয়া, গোবর দিয়ে জৈব সার তৈরি হয়। ড্রাই ওয়েস্ট শুকনো আবর্জনাগুলোকে বিভিন্নভাবে ভাগ করে, যেমন বোতল, প্লাস্টিকের পাউচ, জলের পাউচ, লোহার টিন, জুতো ছেঁড়া, সমস্ত আবর্জনা, কাপড় ছেঁড়া দিয়ে হাতের পুতুল বানানো হচ্ছে, কাঁচের জেলা প্রশাসনের সহযোগিতায় ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলছে এই কাজ। জৈব সারগুলো মূলত আমরা যেটা করছি সেটা যে খাবারের যে ওয়েস্টটা, ফুড ওয়েস্টটা নিয়ে আসা হচ্ছে। ফুড ওয়েস্টটাকে শুধু তো ফুড ওয়েস্ট আসছে না, বিভিন্ন ধরনের ওয়েস্ট একসাথে মিশ্রিত অবস্থায় আসছে। আমাদের ৭৬ জন কর্মী আছেন এখানে, মহিলা পুরুষ মিলিয়ে ৭৬ জন কর্মী। এখানে আছেন ৫৬ জন, ওখানে আছে ইউনিটে ২০ জন। তো এই ইউনিটে বাছাই করে যেটা করা হচ্ছে, পচনশীলগুলোকে আমরা ওখানে ফিড দিচ্ছি, গোবর দেওয়া হচ্ছে এবং ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে। আর যেটা ড্রাই ওয়েস্ট হচ্ছে, সেই ড্রাই ওয়েস্ট থেকে, বোতল থেকে আমরা শোপিস করছি, বিভিন্ন যা যেরকমভাবে পাওয়া যাচ্ছে, কাপড়গুলো ধুয়ে পাপোশ, মানে আমরা মূলত এটাই বোঝাতে চাইছি যে ফেলে দেওয়ার জিনিসটা, যেটাকে আমরা ওয়েস্ট বলছি, সেটা কোনোটাই খারাপ কাজ বা বজ্র নয়। আজকে আমাদের এই সে নো টু প্লাস্টিক এটা নিয়ে আমরা একটা রান ফর গ্রিন গঙ্গাসাগর 10 তারিখে সকালে আমরা করেছিলাম। তার সঙ্গে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, রাজ্য সরকার পক্ষ থেকে এটা গ্রিন মেলা, এটা আমাদের সবসময় একটা চেষ্টা, আমাদের উদ্যোগ থাকে কি গঙ্গাসাগর মেলায় এত লোক আসছেন, এত লোক আমাদের, আপনারা জানেন পুণ্য স্নান 14 তারিখ রাত্রি অর্থাৎ 15 তারিখ সকালে 12টা 13 থেকে 16 তারিখে সকালে 12টা 13 পর্যন্ত পুরো 24 ঘন্টা থাকবে। এই সাগর যে দ্বীপ আছে, সেই দ্বীপের ইকোলজি আর বাকি গ্রিন জিনিসকে বজায় রাখার জন্য এই ক্যাম্পেইন আমাদের কিন্তু রেগুলারলি হয়। এটা জাস্ট একটা ক্যাম্পেইন এখান থেকে হলো, বাকি আমাদের প্রচুর একটা ভলেন্টিয়ার ফোর্স, ব্লক বিডিও সাগর, তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, জিবিডিএ, এরা সবসময় পরিষ্কার করে বীজটাকে পরিষ্কার রাখে। মেলায় ফেলে দেওয়া মদের বোতলও পুনর্ব্যবহার করা হচ্ছে। তৈরি হয়েছে হরেক রকমের ঘর সাজানোর জিনিস। তার প্রদর্শনীও চলছে মেলা প্রাঙ্গণে। প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে শুরু হয়েছিল গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর প্রকল্প। এখন এই প্রকল্পই উদাহরণ হয়ে গিয়েছে। আসলে সব ভালো যার, শেষ ভালো তো তার। গঙ্গাসাগর মেলাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে গ্রিন মেলা, যেখানে প্লাস্টিক ব্যবহার একেবারেই বৈধ নয় বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি গঙ্গাসাগর মেলায় যে সমস্ত ওয়েস্টের জিনিস, খাবার থেকে শুরু করে অন্যান্য জিনিস ফেলে দেওয়া হচ্ছে, তাতেই গোবর এবং ব্যাকটেরিয়া ব্যবহার করে এইভাবে আমরা সুষম জলপ্রপাত, একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তৈরি করা হচ্ছে জৈব সার, এবং সেই সার মেলার পর জেলা প্রশাসনের কাছে পৌঁছে যাবে। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় লোকেশ হালদারের সাথে অরিজিৎ মণ্ডল, NK টিভি বাংলা।